ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তন্দ্রা তারুণ্য ও তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এ সময় নানান প্লেকার্ড নিয়ে ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে নামে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা, যেখানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও কর্মসূচি পালন করে। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি সব মুসলিম দেশকে এক কাতারে এসে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করার তাগিদ দেন তারা। ফিলিস্তিনরা গণহারে একের পর এক মারা যাচ্ছে, যেটা আমাদের সবার কাম্য না। যদি একমাত্র গাজায় যদি শান্তি চুক্তি ফেরাতে হয়, তাহলে একমাত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাবি জানাচ্ছি। এদিকে মোহাম্মদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হয়ে প্লেকার্ড হাতে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। আমরা যাতে ফিলিস্তিনকে যে কোনোভাবেই হোক বিশ্ব নেতাদের কাছে এটা পৌঁছায় দিতে পারি, যে তারা যাতে এই ব্যাপারে উদ্যোগ নেয়। অনতিবিলম্বে জাতিগত নিধন ও উচ্ছেদ বন্ধ সহ ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান শিক্ষার্থীরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।